হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে রান্নায়ও থাকবে নিজের হাতের রান্না। আর নিজের হাতের রান্নায় কি থাকবে? গরুর মাংসের ঝাল ভুনা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রে তেল নিয়ে নিলাম। আর আজকের রান্নাটা অবশ্যই মেখে ঝুঁকে আর পানির পরিমাণটা খুব কমে অনেক সময় ধরে রান্না করা হবে। তো প্রথমে তেল নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে রাখা মাংসগুলো, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এরপরে বাকি সব মশলাগুলো একটা দিতে থাকলাম। দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর এলাচ, লবঙ্গ, দারচিনি, যেসব মশলা আছে সেগুলো একত্রে গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। কারণ এটা বললাম যে মেখে ঝুঁকে বসাবো আর একটু সময় নিয়ে রান্না করব। এটা অবশ্য 90%ই কষানোর মাধ্যমে রান্না হবে। তো এই যে মাখিয়ে নিলাম, তারপরে কি দেব জানেন? আমার ফেভারিট পার্ট। ওই যে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম আমি সেই রকম আলু খাই। তো মাংস রান্না করবো আর মাংস আলু হবে না, এটা তো কখনো ভাবাই যায় না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। তো দিয়ে দিলাম বেশ খানিকটা আলু, কারণ আমি এক পিস মাংস খাইলে 4 পিস আলু খাই এমন। তো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে ঠিক না, মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ করে আমি আমার পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পানিটা যাতে গরম হয়। এই যে পানিটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে বসিয়ে দেব। আর মিডিয়াম হিটে নাড়াচাড়া শেষ করে দিয়ে দিলাম ঢাকা। এই ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট মতো রাখবো। রেখে আবার উঠিয়ে দেখলাম যে না, বেশ খানিকটা পানি ছাড়ছে। এগুলো আমি আবার সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিজের মন মতো করে নিয়ে নেব, যতটা আমার প্রয়োজন অতটা করে নেব। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম কষিয়ে। আবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর উঠিয়ে নিলাম যে হয়েছে কিনা। তো দেখলাম যে হয়ে গেছে। তারপর আমি আমার যতটা পানি দেওয়া প্রয়োজন মনে করছিলাম ঠিক অতটা পানি আবার দিয়ে ঢাকা দিয়ে নেব। আর অবশ্যই আপনাদের সাথে বলছিলাম গরম পানি, আমি রান্নায় সবসময় গরম পানি দিয়েই রান্না করতে পছন্দ করি। তো আমার যতটা ঝোল রাখার প্রয়োজন ততটা ঝোল দিয়ে দিলাম। এই যে তারপরে আপনাদের সাথে নামানোর পর দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।